আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেন্স থেকে আপনাদের স্বাগতম। আজকে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। যতটুকু চিকন করে কাটা যায় ততটুকু চিকন করে চেষ্টা করবেন কেটে নিতে, বা কোনো একটা গ্রেটারের সাহায্য করে নিতে পারেন। এখানে 2টা ডিম অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ। আপনারা বাঁধাকপির পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করে নেবেন। যদি বাঁধাকপিটা বেশি নেন তো ডিম আর একটু বেশি অ্যাড করে নেবেন। এখানে দিয়ে দিলাম লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়া। এই রেসিপিটা করতে বেশি মশলার বা বেশি উপকরণই দরকার হবে না, অল্প উপকরণে অল্প করেছি বানিয়ে নিতে পারবেন। এখানে আমি কিছু কাঁচামরিচ ও পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। চেষ্টা করেছি বাঁধাকপির সঙ্গে যাতে মিশে যায় সেভাবেই কেটে নিতে। এখন আমি সবগুলি একসঙ্গে মিশিয়ে নেব। আপনারা সকাল ও বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারেন, বা যারা চাকরি করেন তারাও এটা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন। এতে অনেক ভালো লাগে। যারা কখনো এভাবে খান নাই, বাসায় ট্রাই করে দেখতে পারেন। অল্প খরচে অল্প সময় হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে আটা বা ময়দা দিয়েও করে নিতে পারেন। আমি অল্প অল্প করে চালের গুঁড়াটা দিয়ে মাখিয়ে নিব। যখন দেখব একটা আটালো আটালো ভাব এসে গেছে তখন আমি চালের গুঁড়াটা দিয়ে বন্ধ করে দিব। আপনারা বাঁধাকপির পরিমাণ অনুযায়ী চালের গুঁড়া বা আটা যাই ব্যবহার করেন সেটা পরিমাণ করে মাখিয়ে নেবেন। যখন দেখবেন একটা আটালো ভাব হয়ে গেছে তখন বন্ধ করে দিবেন। আমি আরও কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম। আমার মনে হয়েছে আরেকটু লাগবে, তাই আমি পুরোটাই দিয়ে দিলাম। টোটাল এখানে আমার অর্ধেক কাপ চালের গুঁড়া লাগিয়েছে। আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা কখনো এভাবে ট্রাই করেন নাই, ট্রাই করে দেখতে পারেন। আমার এটা হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়া। যারা গোলমরিচটা খেতে পছন্দ করেন তারা দিয়ে নিতে পারেন। সাথে অ্যাড করে দিতে পারেন ধনিয়া পাতা। আমার এটা মাখানো হয়ে গেলে চলে যাব এটা বানাতে। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিলাম। এখানে দিয়ে দিলাম অল্প একটু তেল। এই রেসিপিটা করতে অল্প তেলে হয়ে যায়, বেশি তেলের দরকার হবে না। তাই যারা অল্প তেল পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা ফলো করতে পারেন। একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। এখন একটু চেপে চেপে মিশিয়ে দিব। শেপটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমনটাই দিয়ে নিতে পারেন। পাকোড়া শেপও দিয়ে নিতে পারেন, বা একটু বড় করে রুটির মতো করে নিতে পারেন। রুটির মতো করে আপনারা নাইফ দিয়ে কেটে ছোটো ছোটো করে পরিবেশন করতে পারেন। আমি একটু মিডিয়াম করেই বানিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব একটা সাইড হওয়া পর্যন্ত। আমি চুলার আঁচটা এই পর্যায়ে একদম লো হিটে রেখেছি। অবশ্যই লো হিটে কাজটা করে নেবেন, না হলে পুড়ে যাবে, এতে ভালো লাগবে না। দেখেন, দেখতে মনে হচ্ছে যে ডিম ভাজি। খেতেও অনেক ভালো হয়েছিল। আপনারা যারা কখনো এভাবে ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এ পর্যন্ত এসে সবগুলি কাজ করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি 2টা সাইডে উল্টে পাল্টে
ব্রাউন কালার করে ভেজে নিলাম। হয়তো আপনারা খেয়াল করেছেন যে অল্প তেলেই পিঠাটা হয়ে গেছে। আমি আর কোনো প্রকার তেল ব্যবহার করিনি। প্রতি পিঠাটাতেই আমি অল্প একটু তেলে সবগুলি বানিয়ে নেব। সবগুলি পিঠা আমার বানানো হয়ে গেছে। দেখতেই ভালো লাগতেছে, তাই না? আপনারা আমার মতো করে ট্রাই করতে পারেন। খেতেই ভীষণ মজা হয়েছিল। অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, এতে করে বেশি ভালো লাগবে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।